আজকে ঘরেই বানিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্টের মতন সুস্বাদু চিকেন চাপ। তো কত সহজ এই রান্নাটা করা তোমরা দেখে নাও। আমি এখানে 5টা লেগ পিস নিয়েছি, তার মধ্যে 3টে বড় আর 2টো ছোট। লেগ পিসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার কিছু ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনটাই হচ্ছে এই চিকেন চাপের আসল। তো প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, তারপর দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিলাম 10-12 ফোঁটার মতন কেওড়া জল, আর দিয়ে দিলাম ওই 10-12 ফোঁটার মতন গোলাপ জল। তারপর ওর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে টক দই, তারপরে দিলাম আগে থেকে বেটে রাখা কাজু, চালমগজ আর পোস্ত। এবার এখানে রঙের জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল। আর এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে ছাতু। এবার সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করব। চিকেন চাপের হচ্ছে ম্যারিনেটটাই আসল। সব যদি ভালো করে পরিমাণ মতন দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলে চিকেন চাপের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা যেহেতু মোগলাই খাবার, তার জন্য কেওড়া জল, গোলাপ জল আর আতর এই 3টে কিন্তু মাস্ট লাগবে। এবার ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টা। দেখো 6 থেকে 7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমাদের চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেন চাপটা বানানোর জন্য নিয়ে নেবো একটা চ্যাপ্টা ধরনের কড়াই, যেটাতে স্পেসটা অনেকটা বড় থাকে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ওই মাংসগুলো এক এক করে আমি দিয়ে দেবো। দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো। দেখো মাংসগুলো এক পিঠটা ভাজা হয়ে গিয়ে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি 2 পিঠটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা ছিল, সেই মশলাটা। এবার মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। এই টাইমে কিন্তু আঁচটা একদম লোতে রাখবো, যেহেতু এখানে কাজু, পোস্ত, চালমগজ আছে, সেই জন্য নিচে ধরে যাওয়ার একটু চান্স থাকবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখো আমাদের মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়ে দেবো। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এবার মাংসগুলোকে সিদ্ধ করে নেব। ব্যাস, মাংস সিদ্ধ হয়ে গেলে আমাদের রেডি চিকেন চাপ। এবার নামানোর আগে দিয়ে দেবো 3-4 ফোঁটার মতন আতর। আতর দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাপ। দেখলে তো তাহলে কত সহজেই এই চিকেন চাপ বাড়িতেই বানানো যায়। তাহলে যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।